নবদম্পতিকে অপহরণ ও খুনের হুমকির অভিযোগ, অন্যদিকে পুলিশের নিষ্ক্রিয়তা সংক্রান্ত অভিযোগ। ঘটনায় আতঙ্কিত পরিবার। ব্যারাকপুর জুড়ে চাঞ্চল্য। এক নবদম্পতির অভিযোগ করেছেন বেহালার এক ইন্টেরিয়র ডেকোরেশন সংস্থার কর্ণধর সিবিআই সেজে তাদেরকে অপহরণ ও খুনের হুমকি দিচ্ছেন। ব্যারাকপুর সদর বাজারের বাসিন্দা সাথীলেখা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের সুমিত গঙ্গোপাধ্যায়ের সাথে গত 22শে ফেব্রুয়ারি বিবাহ হওয়ার কথা ছিল। সেই উপলক্ষে ঘর সাজানোর জন্য বেহালার শিবাজি সিংয়ের কোম্পানির সাথে 1 লক্ষ টাকার চুক্তি হয় এবং অগ্রিম চেকও দেওয়া হয়, কিন্তু সাথীর মায়ের অসুস্থতার কারণে বিয়েটি স্থগিত হয়ে যায়। এরপরে সাথী সেই টাকা ফেরত চাইলে অভিযুক্ত শিবাজি সিং টাকা ফেরত না দিয়ে উল্টে সাথী এবং তার স্বামী ও পরিবারকে প্রাণনাশের হুমকি দিতে শুরু করে। এমনকি তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ। নবদম্পতির অভিযোগ, অভিযুক্ত শিবাজি সিং বারবার তাদের বাড়িতে এসে পিস্তল দেখিয়ে ভয় দেখাচ্ছেন। আতঙ্কে তারা গত 1 মাস ধরে দীঘা, তারাপীঠ সহ বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছেন। ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, উল্টে তাদের আপোষ করার পরামর্শ দিয়েছে বলে অভিযোগ। নবদম্পতির স্পষ্ট বক্তব্য, যখন তারা ওই ইন্টেরিয়র ডেকোরেশন সংস্থার কোনো পরিষেবা গ্রহণ করেননি তখন তারা কেন টাকা দেবেন। তারা আরও অভিযোগ করেছেন, বিভিন্ন সময় শিবাজি সিং সিবিআই এর পরিচয় দিয়ে নীলবাতি লাগানো গাড়িতে এসে হুমকি দিচ্ছেন এবং তাদের তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ ব্যারাকপুর থানায় জমা দেওয়া সত্ত্বেও কোনো সুরাহা মেলেনি। বর্তমানে ব্যারাকপুরের এই নবদম্পতি প্রতিনিয়ত ওই ইন্টেরিয়র ডেকোরেশন কোম্পানির হামলার ভয়ে দিন কাটাচ্ছেন এবং পুলিশের নিষ্ক্রিয়তা তাদের আতঙ্ক আরও বাড়িয়ে তুলছে। আমরা খুবই আতঙ্কের মধ্যে রয়েছি, কারণ আমাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। এই কারণে আমাকে তারা থ্রেট করছে যে যেখানেই পাবো সেখানেই দানা ভরে দেবো, যেখানে পাবো সেখান থেকে তুলে নেবো। ওটা কলকাতার বুকে আমি সেখান থেকে খুঁজে নিতে পারবো এবং আমার 50 জনের মতন বডিগার্ড রয়েছে, আমার লোক লাগানো আছে। সুতরাং আমি এই ভয়ে, এই থ্রেটনিংয়ের জন্য কী হচ্ছে, আমাকে পালিয়ে বেড়াতে হচ্ছে, কলকাতা ছাড়াও হতে হচ্ছে, বাইরে চলে যেতে হচ্ছে। কারণ হচ্ছে যে আমি সবসময় প্রশাসনকেও বলেছি যে এই একটা ব্যবস্থা করার জন্য। কারণ হচ্ছে আমি তো কিছু কাজ করাইনি, তো আমি কেন টাকা দিতে যাব? তো বারবার ওই আপনার একই কথা, আমার ওসব শুনে লাভ নেই। আপনাকে টাকা দিতে হবে এবং আপনাকে দিতে হবে যে ফোনে ধমকি দেওয়া হচ্ছে, ফোনেতেও হুমকি দিচ্ছে এবং হুমকি দেওয়ার সময় যখন খুব ভালো রকমের হুমকি দিচ্ছে তখন হোয়াটসঅ্যাপে হুমকি দিচ্ছে, তখন হোয়াটসঅ্যাপ কল করছে দিয়ে হুমকি দিচ্ছে। আর নইলে এমনি ফোন করছে, ফোন করে বলছে যে আপনি কোথায় রয়েছেন, ঘেরে দেবো। আমি 20 ফেব্রুয়ারিতে আমার বিয়ে ঠিক হয়। 2025-এ বিয়ে ঠিক হয়। তখন আমি ফেসবুকের মাধ্যমে কয়েকটা ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে কন্ট্যাক্ট করি। তার মধ্যে একজনকে সিলেক্ট করি, পায়েল ঘোষ বলে একজন, শুভ মুহূর্ত ইভেন্ট ম্যানেজমেন্ট। তো পায়েল ঘোষ বলে একজনকে সিলেক্ট করি, উনি আমার বাড়িতে আসে। 21শে জানুয়ারি ওনাদের সাথে আমি কন্ট্যাক্ট করি, আর 28শে জানুয়ারি ওনাদেরকে আমি বাড়িতে ডাকি। বাড়িতে ডেকে সব মেজারমেন্ট নিয়ে যাওয়ার পর ওনারা বললো আপনাদেরকে একটা অ্যাডভান্স করতে হবে। অ্যামাউন্ট বলে দিল, কত টাকা খরচা হবে, প্রায় 5.5-6 লাখ টাকা মতন এস্টিমেট দিয়েছিল। তো বললো যে আমাকে অ্যাডভান্স দিতে হবে। তো অ্যাডভান্স দিতে হবে, আমি বললাম যে আমি ক্যাশ তো নেই, আমি চেক দিচ্ছি। বলে চেক দিয়েছিলাম, 1 লাখ টাকার একটা চেক দিয়েছিলাম। আমাকে 7 ফেব্রুয়ারি আমাকে জানায় যে চেকটা বাউন্স করেছে ম্যাডাম। আমি বললাম চেক যখন বাউন্স করেছে আপনার চেকটা আপনি আমার চেকটা ফেরত দিয়ে যান। আমি এখন বিয়ের প্রোগ্রামটা করছি না, বিয়ে আমি এখন করছি না, ক্যান্সেল হয়ে গেছে, কারণ আমার মা ভীষণ সিরিয়াস, মা ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। কাজেই সেইভাবে আমরা এখন বিয়ের প্রোগ্রাম করব না। তো তাতে বলাতে বলছে না, চেক বাউন্স হয়েছে, আপনাদেরকে সমপরিমাণ টাকা আমরা চেক ফেরত দেবো তখনই যখন সমপরিমাণ টাকা আমাদেরকে দেবেন। ইভেন্ট ম্যানেজমেন্টের নাম হচ্ছে শুভ মুহূর্ত, পায়েল ঘোষ আর শিবাজি সিং।